এক নম্বর প্রশ্ন, রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের পার্থক্যের উচ্চতা কত সেন্টিমিটার? প্রশ্নে আমরা দেখতে পাই দুইজনের পার্থক্যের উচ্চতা সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে। যেহেতু তাদের উচ্চতার পার্থক্য সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, তাই রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটারকে প্রথমে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আমরা লিখব রাজুর উচ্চতা সমান 1.35 মিটার সমান 1.35 গুণ 100 সেন্টিমিটার। 1.35 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে 1.35কে 100 দিয়ে গুণ করতে হবে। সূত্র 1 মিটার সমান 100 সেন্টিমিটার সমান 1.35কে 100 দিয়ে গুণ করে পাই 135 সেন্টিমিটার। এবারে আমরা তার ভাইয়ের উচ্চতা সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা লিখতে পারি তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার সমান 9.6 গুণ 10 সেন্টিমিটার। 9.6 ডেসিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে 9.6কে 10 দিয়ে গুণ করতে হবে। সূত্র 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। 9.6কে 10 দিয়ে গুণ করে পাই 96 সেন্টিমিটার। এখন তাদের দুজনের পার্থক্যের উচ্চতা বের করতে হবে। আমরা লিখব সুতরাং তাদের দুজনের পার্থক্যের উচ্চতা 135 বিয়োগ 96 সেন্টিমিটার। 135 থেকে 96 বিয়োগ করে পাই 39 সেন্টিমিটার। উত্তর, তাদের দুজনের পার্থক্যের উচ্চতা 39 সেন্টিমিটার। 2 নম্বর প্রশ্ন, একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? প্রশ্নে আমরা দেখতে পাই শার্ট হচ্ছে 15টি এবং প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় লাগে বের করতে হবে। প্রথমে আমরা 15টি শার্টের পরিমাপ 375 ডেসিমিটারকে 10 দিয়ে গুণ করে সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা লিখব দর্জির কাছে সুতি কাপড় আছে 375 ডেসিমিটার সমান 375 গুণ 10 সেন্টিমিটার। সূত্র 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। 375কে 10 দিয়ে গুণ করে পাই 3750 সমান 3750 সেন্টিমিটার। এবার আমরা 15টি শার্টের পরিমাপ 3750 সেন্টিমিটারকে 15 দিয়ে ভাগ করে একটি শার্টের পরিমাপ বের করব। এখন আমাদেরকে লিখতে হবে 15টি শার্টের জন্য কাপড় ব্যবহার করা হয় 3750 সেন্টিমিটার। সুতরাং একটি শার্টের জন্য কাপড় ব্যবহার করা হয় 3750 ভাগ 15। 3750কে 15 দিয়ে ভাগ করে পাই 250 সমান 250 সেন্টিমিটার। উত্তর, প্রতিটি শার্টের জন্য 250 সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। 3 নম্বর প্রশ্ন, রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রুত হাঁটে? প্রশ্নে আমরা দেখতে পাই রেজা প্রতি মিনিটে হাঁটে 45 মিটার এবং মিনা প্রতি সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। যেহেতু মিনার হাঁটার সময় সেকেন্ডে ধরা হয়েছে, তাই রাজুর হাঁটার সময় মিনিট থেকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। আমরা লিখব আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। রেজা 60 সেকেন্ডে হাঁটে 45 মিটার সমান 45 গুণ 100 সেন্টিমিটার। সূত্র 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 45 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে 45কে 100 দিয়ে গুণ করতে হবে। সুতরাং
1 সেকেন্ডে হাঁটে 60 ভাগের 45 গুণ 100। 20 দিয়ে 100কে কাটা দিয়ে পাই 5 20 100। 20 দিয়ে 60কে কাটা দিয়ে পাই 3 20 60। 3 দিয়ে 45কে কাটা দিয়ে পাই 3 15 45। এখন 15কে 5 দিয়ে গুণ করে পাই 5 15 75 সমান 75 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের লিখতে হবে মিনা প্রতি সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। এখন আমরা বুঝতে পেরেছি যে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে যে বেশি হাঁটে সে দ্রুত হাঁটে। তাহলে এখন আমরা লিখব অথবা মিনা প্রতি সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। বড় প্রতীক রেজা প্রতি সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার। সুতরাং মিনা দ্রুত হাঁটে। উত্তর মিনা দ্রুত হাঁটে। 4 নম্বর প্রশ্ন, লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? যেহেতু প্রশ্নে বলেছে লতিফ মোট কত কেজি বাজার করলেন, তাই হেক্টোগ্রাম ও গ্রামকে প্রথমে কেজিতে রূপান্তর করতে হবে। আমরা লিখব দেওয়া আছে চাল কিনলেন 3.5 কেজি, সবজি কিনলেন 8 হেক্টোগ্রাম সমান 8 ভাগ 10 কেজি। সূত্র 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি। 8কে 10 দিয়ে ভাগ করে পাই 0.8 সমান 0.8 কেজি। মাংস কিনলেন 2400 গ্রাম সমান 2400 ভাগ 1000 কেজি। সূত্র 1000 গ্রাম সমান 1 কেজি। 2400কে 1000 দিয়ে ভাগ করে পাই 2.4 কেজি সমান 2.4 কেজি। এবার আমরা চাল, সবজি ও মাংস একত্র করলে লতিফ মোট কত কেজি বাজার করলেন বের হবে। আমরা লিখতে পারি প্রশ্নমতে লতিফ মোট বাজার করলেন 3.5 যোগ 0.8 যোগ 2.4 কেজি। চাল, সবজি ও মাংসের পরিমাণ একত্র করে পাই 6.7 কেজি। উত্তর লতিফ মোট বাজার করলেন 6.7 কেজি। 5 নম্বর প্রশ্ন, একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি হবে? যেহেতু একটি বইয়ের ওজন 124 গ্রাম দেওয়া আছে, তাই 124 গ্রামকে 80 দিয়ে গুণ করলে 80টি বইয়ের ওজন কত গ্রাম হবে বের হবে। আমরা লিখব একটি বইয়ের ওজন 124 গ্রাম। সুতরাং 80টি বইয়ের ওজন 124 গুণ 80। 124কে 80 দিয়ে গুণ করে পাই 9920 গ্রাম। এখন আমাদের প্রশ্নে 80টি বইয়ের ওজন কত কেজি হবে বের করতে বলেছে, তাই আমরা 9920কে 1000 দিয়ে ভাগ করব। আমরা লিখতে পারি সমান 9920 ভাগ 1000। সূত্র 1000 গ্রাম সমান 1 কেজি। 9920কে 1000 দিয়ে ভাগ করে পাই 9.92 সমান 9.92 কেজি। উত্তর 80টি বইয়ের ওজন হবে 9.92 কেজি। 6 নম্বর প্রশ্ন, 8 জন লোকের মোট ওজন 451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? আমাদের প্রশ্নে 8 জন লোকের গড় ওজন কত হেক্টোগ্রাম বের করতে বলেছে, তাই প্রথমে আমরা 8 জন লোকের মোট ওজন 451.2 কেজিকে হেক্টোগ্রামে প্রকাশ করব। আমরা লিখব 8 জন লোকের ওজন 451.2 কেজি সমান 451.2 গুণ
10 হেক্টোগ্রাম। 451.2 কেজিকে হেক্টোগ্রামে প্রকাশ করতে হলে 451.2কে 10 দিয়ে গুণ করতে হবে। সূত্র: 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। 451.2কে 10 দিয়ে গুণ করে পাই 4512 হেক্টোগ্রাম। এবার আমরা 4512 হেক্টোগ্রামকে 8 দিয়ে ভাগ করলে 8 জন লোকের গড় ওজন কত হেক্টোগ্রাম বের হবে। এখন আমরা লিখব, সুতরাং 8 জন লোকের গড় ওজন 4512 ভাগ 8। 4512কে 8 দিয়ে ভাগ করে পাই 564 সমান 564 হেক্টোগ্রাম। উত্তর: 8 জন লোকের গড় ওজন হবে 564 হেক্টোগ্রাম। 7 নম্বর প্রশ্ন। একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে। যেহেতু শান্তি 180 মিলিলিটার তেল ব্যবহার করেছে, তাই প্রথমে 75 সেন্টিলিটারকে মিলিলিটারে প্রকাশ করতে হবে। আমরা লিখব, একটি বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার সমান 75 গুণ 10 মিলিলিটার। 75 সেন্টিলিটারকে মিলিলিটারে প্রকাশ করতে হলে 75কে 10 দিয়ে গুণ করতে হবে। সূত্র: 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। 75কে 10 দিয়ে গুণ করে পাই 750 মিলিলিটার। এবারে শান্তি যে 180 মিলিলিটার তেল ব্যবহার করেছে, সেই 180 মিলিলিটার তেল 750 মিলিলিটার তেল থেকে বিয়োগ করে বিয়োগফলকে লিটারে প্রকাশ করলে অঙ্কের উত্তর বের হবে। তাহলে এখন আমরা লিখব, শান্তি তেল ব্যবহার করলো 180 মিলিলিটার। সুতরাং বোতলে তেল অবশিষ্ট রইল 750 বিয়োগ 180 মিলিলিটার। 750 থেকে 180 বিয়োগ করে পাই 570 সমান 570 মিলিলিটার। এখন এই 570 মিলিলিটারকে লিটারে প্রকাশ করতে হলে 570কে 1000 দিয়ে ভাগ করতে হবে সমান 570 ভাগ 1000 মিলিলিটার। সূত্র: 1000 মিলিলিটার সমান 1 লিটার। 570কে 1000 দিয়ে ভাগ করে পাই 0.57 সমান 0.57 লিটার। উত্তর: বোতলে আর 0.57 লিটার তেল অবশিষ্ট রয়েছে। 8 নম্বর প্রশ্ন। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি। 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? আমাদের প্রশ্নে দেওয়া আছে এক বোতল আমের জুসের পরিমাণ 350 মিলি। যেহেতু এক বোতল জুসের পরিমাণ মিলিলিটারে আছে, তাই প্রথমে 24টি বোতলের আমের জুসের পরিমাণ মিলিলিটারে প্রকাশ করতে হবে। তারপরে মিলিলিটার থেকে লিটারে নিতে হবে। আমরা প্রথমে লিখব, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি। সুতরাং 24টি বোতলে আমের জুসের পরিমাণ 350 গুণ 24। 350কে 24 দিয়ে গুণ করে পাই 8400 মিলি। এখন এই 8400 মিলিকে 1000 দিয়ে ভাগ করে লিটারে প্রকাশ করব সমান 8400 ভাগ 1000। সূত্র: 1000 মিলিলিটার সমান 1 লিটার। 8400কে 1000 দিয়ে ভাগ করে পাই 8.4 লিটার সমান 8.4 লিটার। উত্তর: 24টি বোতলে আমের জুসের পরিমাণ 8.4 লিটার। 9 নম্বর প্রশ্ন। একটি পরিবারে 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার
পানি ব্যবহার করে। প্রথমে 20 লিটারকে ডেসিলিটারে প্রকাশ করতে হবে, কেননা প্রশ্নে চেয়েছে ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে। আমরা প্রথমে লিখব একটি পরিবার 8 দিনে খাবার পানি ব্যবহার করে 20 লিটার সমান 20 গুণ 10 ডেসিলিটার। 20 লিটারকে ডেসিলিটারে প্রকাশ করতে হলে 20কে 10 দিয়ে গুণ করতে হবে। সূত্র 1 লিটার সমান 10 ডেসিলিটার। 20কে 10 দিয়ে গুণ করে পাই 200 ডেসিলিটার। এখন আমরা 200 ডেসিলিটারকে 8 দিয়ে ভাগ করলে ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে বের হবে। এখন আমরা লিখতে পারি, সুতরাং ওই পরিবার দৈনিক গড়ে পানি ব্যবহার করে 200 ভাগ 8। 200কে 8 দিয়ে ভাগ করে পাই 25 সমান 25 ডেসিলিটার। উত্তর, ওই পরিবার দৈনিক গড়ে পানি ব্যবহার করে 25 ডেসিলিটার।